ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা, আজ আমি লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে কিছু আয়াত ও হাদিস আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে ইরশাদ করেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তো একমুখী হয়ে তার দিকে আমার মুখ ফিরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল নই। সূরা আনআম আয়াত নম্বর ৭৯। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার সব রকম ইবাদত, আমার হায়াত, আমার মাওয়াত সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আনআম আয়াত নম্বর ১৬২। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ। অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান। সূরা বাকারা আয়াত নম্বর ২০৭। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আসল ব্যাপার হলো, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেও নিহত হয়। তাদেরকে বেহেশত দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কোরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচাকিনার কারবার করেছো সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। সূরা তাওবা আয়াত নম্বর ১১১। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করা ছাড়া আর কারো গোলামির উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। হযরত আবু উমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে ভালোবাসলো আল্লাহর সন্তুষ্টির জন্য, শত্রুতা পোষণ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দান থেকে বিরত থাকলো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ঈমানের পূর্ণতা লাভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট, তার পিতামাতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই। অন্য হাদিসে বলেন, عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان
মান রাজিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলান। হযরত আব্বাস বিন মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসূল হিসেবে পেয়ে সন্তুষ্টি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেন, আন মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই।